এই পাহাড়ের চূড়ায় নাজিল হয় বিশ্ব মানবতার মুক্তির গ্রন্থ পবিত্র আল কোরআন। آل إبراهيم إنك حميد مجيد الله أكبر। সুউচ্চ এই পাহাড়ের চূড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। জাবালে হেরা বা হেরা পর্বতের গুহায় মহানবীর কাছে ওহী নিয়ে হাজির হতেন জিবরাইল আলাইহিস সালাম। একদম গেরিলা যুদ্ধের সৈনিকদের মতো এখান দিয়ে যেতে হয়। হে আল্লাহ, তুমি কোথায় আনলে আমাকে? দুর্গম এই পাহাড়ি পথ ধরে উপরে আরোহণ করা কঠিন থেকে কঠিনতর। মাথায় তপ্ত সূর্য নিয়ে, কেউ বা কোলে সন্তান নিয়ে, আবার কেউ বা অন্যের উপর ভর করে এক অদৃশ্য টানে উঠে যায় এই পাহাড়ের চূড়ায়। পাহাড় ঘেরা মক্কা নগরী থেকে হেরা পর্বতের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। মক্কা নগরের আশেপাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত সবগুলো জায়গাতে যাওয়ার সময় মনে হয় ক্লক টাওয়ারটি সাথেই যাচ্ছে। রাতে যেমন যেখানেই হেঁটে বা দৌড়ায় যায় না কেন, চাঁদটা আমাদের সাথেই চলে। অনেকটাই তেমন লাগে এই টাওয়ারটি দেখে, মনে হয় যেন বায়তুল্লাহর সাথেই আছি। জাবালে নূর দেখতে আজ আমার সাথে আছেন সৌদি প্রবাসী আরাবিয়ান ব্লগের সবুজ ভাই ও বাবু ভাই। ওমরা পালনের পাশাপাশি মক্কা নগরী ঘুরিয়ে দেখাতে প্রায় 900 কিলোমিটার দূরে অবস্থিত রিয়াদ থেকে তারা এসেছেন। আজ আমরা একজন বাঙালি ড্রাইভার পেয়েছি। মামুন ভাইয়ের বাড়ি সিলেট হলেও মক্কার অলিগলি তার একদম মুখস্থ। মামুন ভাই, তেল ফুরাই গেছে না? জি, তেল ফুরাই গেছে। কি দিয়ে আনতে গেছেন? দেখি তো, এটা দেখি একটু। এখানে দেয় ডাব্বায় তেল দেয়? জি জি। বাংলাদেশে তো তেলের ডাব্বা দেয় না, ডাব্বায় তেল দেয় না। এখানে দেয় সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামুন ভাইয়ের গাড়ির তেল ফুরাই গেছে। আমরা রোদের মধ্যে বসে আছি, গ্লাস খুলে দিয়া। বেশ গরম লাগছে, কিন্তু তারপরেও কি করার, ভালো লাগা কাজ করতেছে। বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে, এটাই ভালো লাগছে। রোদের মধ্যে এখানে যে কি পরিমাণ গরম জানি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গরমের মধ্যে কিভাবে সেখানে যেতেন, থাকতেন, উঠে যেতেন খালি পায়ে। এই যে যারা টুরিস্ট আসে, আপনারা তো টুরিস্টই বেশি টানেন, তাই না? টুরিস্টে আসে অনেক লোক, তবে মানে ওমরার লোকই তো বেশি আসে। জি, উমরার লোক বেশি আসে। তো তারা এই ইসলামিক জায়গাগুলোতে বেশি যায় না? হ্যাঁ, যায় যায়। আপনি চেনেন তো সব জায়গায় না? সব জায়গায় চিনি, সব জায়গায় চিনি, দেশে সব জায়গায় চিনি। ও, তেল এখানে যে বিক্রি করতেছে ও দেশি না? জি, ওই 20 রিয়াল 91 আর বাংলাদেশে। এখানে তেলের দাম কেমন ভাই? এখানে দাম বর্তমানে আছে দুই রিয়াল হিসাবে আর 2 রিয়াল 20 পয়সা, প্রায় মনে হয় আপনার বাংলাদেশের হিসাবে 70 টাকার মতন হবে এরকম। ও যে বাংলাদেশে আপনি বুঝলেন কিভাবে যে তেল দিল? ওরা বাঙালি তো, আমাদের শেকেল আছে না, প্রত্যেক দেশের মানুষ আল্লাহ তাআলা একটা শেকেল দিয়ে বানাইছে। তো আমরা দেখলে পরে বুঝি যে এটা পাকিস্তানি না, বাঙালি না, ইন্ডিয়া না, ইন্দোনেশিয়া না, তুর্কিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, প্রত্যেকের কিন্তু এক নমুনা পাইবেন না। আলজেরিয়া, সুদান, চেহারার ভিন্নতা, ইউরোপিয়ান, মনে হয় ইউরোপিয়ান আপনারে এখানে আইলে হইব হাউ মাছ যদি হইলে মানে কত টাকা ভাড়া, তো বুঝলেন যে ইউরোপ থেকে আসছেন। তখন অনেক সময় আমাদের ড্রাইভার গুলা অনেকে ডাকাতেও করে, কিভাবে যখন এটা জানে না, ওটা ভাড়া বেশি হইলে নেওয়া যায় এরকম। আপনারা এই যে গেটটা না, এদিকে সোজা চলে যাইবেন, দেখবেন আস্তে আস্তে মানুষ যাইতে যায়, পানি টানি নিয়ে যাইবেন সাথে। এই যে দেখেন মানে অনেক কষ্ট, একটা জায়গা আছে আপনার একদম খাড়া, এমনি একদম খাড়া, গেলে দেখবেন। আলহামদুলিল্লাহ আসছেন, আমিও লেখাপড়া করছি মাদ্রাসায়, তো আমরা কোরআন হাদিস শুনতাম, পড়ছি যে জবলে নূর, জবলে কোরআন, কিন্তু গেলে পরে দেখবেন যে এই জায়গাটার পরিবেশকে আল্লাহ তাআলা কিভাবে যে কোরআন নাজিল করছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিভাবে যে এই আয়া খাওয়ান দিত। এখন তো আপনি রাস্তা পাইছেন, কিন্তু ওই সময় জঙ্গল ছিল। ওই যে উপর দেখেন, এর থেকে নিচ মুখে আপনার গুহাটা, পাথরের ভিতর দিয়ে যাইতে হইবে এমনি ঘুমাইয়া। মানুষ যেখানে নামাজ পড়ে মানুষের সবাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনারা আসছেন। আর দেখা যায় এটা সৌভাগ্যের ব্যাপার, সবে নসিব নাই, টাকা হইলে আসা যায় না।
এখন আমরা রওনা দিচ্ছি জাবালে নূরের দিকে। এই যে গেট রয়েছে, এই গেট দিয়েই বর্তমান প্রবেশ করতে হয় এবং সৌদি সরকার এখানে অনেকগুলো এখানে বেশ সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন খেজুর গাছ, তারপর এখানে অনেকগুলো রেস্টুরেন্ট এবং অনেক কিছু রয়েছে যেন দর্শনার্থীরা এসে এখানে কিছুটা সময় জিনিসপত্র কিনে অথবা বিশ্রাম নিয়ে যেতে পারেন, এজন্যই এত আয়োজন। পবিত্র এই জাবালে নূরে ওঠার সময় অবশ্যই ওযু করে উঠবেন, কারণ উপরে গিয়ে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। এজন্য আমিও ওযু করে যাচ্ছি। এখানে ওঠার আগে সবাই যার যার মতো যতটুকু শক্তি বুস্ট আপ করা যায় সেটি করে নেন। অনেকে এখানে জিরিয়ে নিচ্ছেন পথে। আমি এখানে থেকে একটি পুদিনা পাতার চা নিয়েছি। চা খেয়ে তারপর উপরের দিকে উঠবো এবং ব্যাগ ভর্তি করে কিন্তু পানি নিয়েছি। প্রচুর পরিমাণে পানি তৃষ্ণা লাগবে, পানিও খাবো। এবং আপনারাও যখন আসবেন, যতটুকু সম্ভব আপনার পক্ষে পানি নিয়ে যাওয়া, সেই পানি নিয়ে যাবেন, না হলে কিন্তু আপনি ডিহাইড্রেশনে ভুগবে এবং এমনকি কিছু দূর ওঠার পরে গলা একদম শুকায় যায়। যেমন রোজা থাকলে যে পরিমাণ কষ্ট হয়, তার থেকে মিনিমাম 70 গুণ বেশি। এটা না আসলে বোঝা যায় না, এত পরিমাণ তৃষ্ণা পায়। আর বিশেষ করে পাহাড়টা তো খাড়া, এই জন্য আরও বেশি তৃষ্ণা পায়। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি আর স্লাইন যদি থাকে এগুলো সাথে রাখলে অনেক ভালো। আর উপরে যদিও পানি পাওয়া যায়, লেবু শরবত পাওয়া যায়। আপনার কাছে আসছি, আপনি পানির টানাচ্ছেন আমাকে দিয়ে। আসলে আপনার টানতে হবে না, ইনশাল্লাহ। আপনার উঠানোর জন্য যতটুকু সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ মন প্রাণ দিয়ে করব। কারণ আপনি আসছেন, আপনাকে নিয়ে এই জায়গাটা আসতে পারছি, আমার কাছেও ভালো লাগছে। আপনাকে নিয়ে উপর পর্যন্ত যাব, এটা আসলে একটা মন থেকে একটা ভালো লাগা কাজ করছে। হেরা পর্বতের পাদদেশে দাঁড়িয়ে অনেকে নিজের শরীরের পরিস্থিতি বুঝে উপরে ওঠার সাহস পান না। আবার অনেকেই কাফেলায় আসার কারণে নিচ থেকে দোয়া করে চলে যান। এখানে আসলেও দেখতে পাবেন শান্তির প্রতীক হাজার হাজার কবুতর। একটু আগে কথা বলছিলাম ফরিদপুরের একজন প্রবাসী ভাইয়ের সাথে, যার বাড়ি ভাঙ্গাতে। উনি বললেন যে ভাই, উপরে ওঠা অনেক কষ্ট হয়ে যাবে, আপনি একটি ছাতা নিয়ে যান। পরবর্তীতে উনি কাজের সময় যে ছাতাটি ব্যবহার করেন সেই ছাতাটি আমাকে দিয়েছেন। খুবই ভালো, মানে ছাতা ধরতে হয় না, মাথার সাথে লাগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই ছাতাটি দিয়ে এখন উঠছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম পাড়া দিলাম আমি এই জাবালে নূরের পাদদেশে। সামান্য একটু পথ উঠতে না উঠতেই ক্লান্ত হয়ে যাচ্ছি, খুবই ক্লান্ত লাগছে। আমাদের দেশের পাহাড়ের মতো কিন্তু এই পাহাড় নয়, এই পাহাড়ে ওঠা বেশ কঠিন। From the route you have go to the top place of Hira. Yes, top place. You have down you have two sons with you. Yes, one son. My So, upper hand. upper hand and 45 minutes road to hill Ghar-e Hira. It was very good feelings for you. Yes, as a father. Yes, alhamdulillah. It's a good feeling. Muhammad sallallahu alaihi wasallam first surah Iqra bismi rabbikal ladzi. Surah Alaq. Yes. 5 ayats of Surah Ayat. Yes. Alaq. Yes. Jibril come Yes. to him Yes, with yes. 5 surah. Yes. I'm very happy to see your two sons with you. Thank you. Thank you. Jazakallah. May Allah kabul you. Jazakumullah khair. Assalamu alaikum. হেরা গুহার পাদদেশ থেকে ওঠার পরেই এমন প্রথম একটি জায়গা দেখবেন। সেখানে দর্শনার্থী যারা আসেন তারা এখানে এসে বিশ্রাম নেন এবং এর ভেতর দিয়েই যান। এখানে মনে হচ্ছে যে অনেক কিছু কিনতেও পাওয়া যায়, অনেকে আইসক্রিম খাচ্ছেন। এ পাশ দিয়ে এসেই আবার এই দোকানের ভেতর দিয়ে যেতে হয়। অনেকেই কিন্তু শিশুদেরকে নিয়ে উপরে গিয়েছিলেন।
আমরা শুরু করলাম। এখান থেকে টুরিস্টদের যাওয়ার জন্য দুটি পথ রয়েছে, একটি হচ্ছে এভাবে সিঁড়ি এবং পাশেই এমন সমতল রাস্তা রয়েছে। এখান দিয়ে সম্ভবত সামনে গাড়ি নিয়ে একদম উপরে উঠে চলে যাওয়া যাবে। এই সিঁড়ি বেয়ে ওঠা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন। তারপর যদি এমন রোদ থাকে, এমন তপ্ত রোদে হেঁটে যাওয়া অনেক কঠিন। বারবার মনে হচ্ছে পিয়ারা নবী কীভাবে এই পথ ধরে তিনি উপরে উঠে যেতেন। এই বয়সেও আল্লাহু আকবার বলতে বলতে এই বৃদ্ধ লোকটি উঠে যাচ্ছেন দেখে সত্যিই সাহস পাচ্ছি আমি। আল্লাহু আকবার। মাথার উপরে তপ্ত সূর্য আর পায়ের নিচে উত্তপ্ত পাথর, এর ভেতরে আল্লাহর রাসূলকে ভালোবেসে উঠে যাচ্ছেন অসংখ্য উম্মত। শরীর সুস্থ থাকলে প্রতিটি মুসলিমই চেষ্টা করেন উমরা পালনের পর এই হেরা পর্বত আরোহণের। যত কষ্টই হোক না কেন এই পবিত্র পাহাড়ে ওঠার ইচ্ছা প্রত্যেক মুমিনেরই প্রবল। উঁচু পাহাড়ে এসেও কমলা লেবু পেলাম, একটু খেলে শক্তি বাড়বে, কিন্তু খেয়ে দিয়ে আবার উঠব। এখানেও কিন্তু বিশ্রামের জন্য আলাদা জায়গা রয়েছে, এখানে একটু বিশ্রাম নেই। এখানে আসলে বোঝা যায় মানুষের ইসলামের প্রতি, নবীর প্রতি কত প্রেম, কত দয়া, কত ভালোবাসা। এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, আগে এখান দিয়ে এই রাস্তা ছিল এবং এই রাস্তা বেয়ে মানুষ উপরে উঠে যেত। এবং যতটুকু জানতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারাপ পথ দিয়েই উপরে উঠে যেতেন। এখন পরবর্তীতে সৌদি সরকার এই পাশ দিয়ে রাস্তা তৈরি করেছেন, এই পাশ দিয়ে ঘুরে যাওয়া যায়। তবে এই বিষয়টি আমার কাছে অতটা ভালোও লাগলো না। সহজ হলেও প্রিয় নবী যে পথ দিয়ে হেঁটে গিয়েছিলেন উপরে, সেই পথ দিয়ে যদি হেঁটে যেতে পারতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো। কষ্ট হলেও সেই পথটি যাওয়ার সময় বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখান দিয়ে কদম মোবারক চলে গেছে সেখান দিয়ে যদি যেতে পারতাম তাহলে আরও খুব বেশি ভালো লাগতো। থ্যাংক ইউ ভাই। দোয়া করুন আল্লাহ যেন সহি সালামত উপরে উঠায়। হ্যাঁ, আমিও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমি আসছি 4-5 দিন হলো। আমরা আসছি 21 তারিখে। বাংলাদেশ থেকে আসছেন? আমি হচ্ছে এটা রমজান উপলক্ষে। আমি তো আপনার ভিডিও দেখি, ওই যে বাজারটা মাছটা হ্যাঁ হ্যাঁ দেখি ভালো লাগে। চর হ্যাঁ মাদারীপুরের দিকে মনে হয় বেশি দেখান না? ফরিদপুর তার রাজবাড়ি। চাঁদপুর থেকে আমাদের খুরশিদ আলম ভাই এসেছেন। এর আগে ভাই উঠবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ তাকে কবুল করুক। আমরা প্রথম ধাপে এখানে একটু বিশ্রাম নিয়েছি, এখন উপরের দিকে যাচ্ছি। আমার সাথে আছেন আমার সবুজ ভাই। আমি আছি। হ্যাঁ, উনিও আমার জন্য খুব কষ্ট করছেন। দেখুন এই যে একটি পানির বোতল নিয়েছেন পকেটে এবং আরেকটি পানির বোতল হাতে নিয়ে যাচ্ছেন, এবং আমার ব্যাগেও কিন্তু পানি রয়েছে, আরও 2 বোতল। আসলে এখানে যখন আসবেন সব সময় চেষ্টা করবেন পানিকে সাথে রাখতে। পানির কোনো বিকল্প না, পানি এখানে না রাখলে আপনি কিন্তু যেটাকে বলে যে ডিহাইড্রেশন, এ কিন্তু ভুগবেন। अस्सलामु अलैकुम। तुम्हारा क्या हाल है भाई? अल्लाह का शुक्र, अल्हम्दुलिल्लाह। এখানে অধিকাংশই বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি, তাই না সবুজ ভাই? এবং মরক্কো, ইয়েমেন থেকেও সারা বিশ্বের লোক আসে এখানে। তারপরেও অধিকাংশ যারা আর কি, অধিকাংশ বেশিরভাগই বাঙালি, পাকিস্তানি। এই যে 2 জন আসছেন হয়তো সম্ভবত আফ্রিকা থেকে। আসসালামু আলাইকুম। عليكم السلام كيف صديق كويس ما شاء الله عليكم কোন দেশ থেকে আসতে শোনেন তো ভাই? انت سعودي لا سوداني سودان সুদান থেকে আসছে। উপরে গেছিল شوف هذا كله للغار কি উপরে গেছিল? হ্যাঁ, উপর থেকে আসছে ওরা, মানে সবকিছু দেখে তারপরে আসছে। আমি আরবি বুঝি না, সবুজ ভাই সাহায্য করছে। ইনশাআল্লাহ।
যেখান থেকে রওনা দিয়েছিলাম ওখানকার বাড়িঘরগুলো এখনই অনেক ছোট ছোট লাগছে। এই খারাপ পথে কিন্তু মানুষ তার সন্তানদেরকে নিয়ে উপরে উঠে যাচ্ছেন। আপনারা যখন যাবেন পানির বোতল নিয়ে তারপর যাবেন। এখান দিয়ে যাওয়ার সময় এই যে রেলিং রয়েছে, এই রেলিংয়ে হাত দিয়েও যে উঠবেন সেই সুযোগও কিন্তু নেই, প্রচণ্ড গরম হয়ে গেছে। এখানে এই নারীরা কিছু সময় রেলিং ধরে যাওয়ার চেষ্টা করেছেন এবং তাদের হাতে যেভাবে তাপ লেগেছে তারা আবার বসে বসে বিশ্রাম নিয়ে যাচ্ছেন। শিশুটিকে কিভাবে বুকের সাথে নিয়ে তার বাবা উঠে গিয়েছিল উপরে, একদম হেরা গুহায় যে চূড়া রয়েছে সেই চূড়াতে উঠে গিয়েছিল। মানুষের কতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একাগ্রতা, ভালোবাসা, এটি এখানে না আসলে বোঝা যাবে না। এখানে এই যে কমলা লেবু, কলা এবং লেবুর শরবত বিক্রি হচ্ছে। ব্রাদার, হাউ মাচ? 2 रियाल। एक कितना? क्या चाहिए? एक ये 2 रियाल। ये उधर नीचे देखा 5 रियाल में 3 मिलता है किधर? नीचे। वो खत्म हो गया ना, वो खत्म हो गए मेरे ये 5 रियाल पे 3 नहीं मिलेगा। ये नहीं मिलेगा। ये 5 का 3 दिख रहा तेरे को? ये किधर का है? ये पाकिस्तान ये पाकिस्तान का। ব্রাদার, এই লেবু শরবত नींबू का शरबत 3 रियाल का, 2 5 रियाल। 2 5। চল লেবু শরবত খাই ভাই। এখানে লেবু শরবত প্লাস হচ্ছে ক্রিম পাওয়া যাবে সবই। ওটা লেবু শরবত খাই। হ্যাঁ, 2 লেবু শরবত। এখানে একটি কলা বিক্রি হচ্ছে 2 রিয়াল অর্থাৎ 70 টাকা। কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে হাজিরা আসে, অনেকের পকেটে কিন্তু ওই পরিমাণ অর্থও থাকে না। আসলে এদের উচিত যে হাজিদেরকে একটু সহানুভূতিতার সাথে একটু রেটটা কম নেওয়া, যাতে করে তাদের একটু আসান হয়, কিন্তু এরা তা করে না। এরা আসলে গলায় ছুরি দিয়ে যেভাবে বাংলাদেশে করতো সেম একই রকম। এখনও হেরা গুহা অনেক উঁচুতে, আমরা অনেকটা মাঝামাঝি পথে এসে পৌঁছেছি এবং এখান দিয়ে যারা যাচ্ছেন এপাশে পাহাড় থেকে এপাশে যেহেতু সূর্য, বাম পাশে যাওয়ার সময় বাম পাশে আমার সূর্য এবং জন্য এখানে কিছুটা ছায়া পড়েছে। এই ছায়াতে বসেই মানুষ বিশ্রাম নিচ্ছেন। দেখুন কত বয়স্ক মানুষ এখানে এসেছেন। এখানে এই ভাই খেজুর দিচ্ছেন, একটার বেশি খেজুর নেওয়া উচিত হবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউর কান্ট্রি ব্রাদার? তুর্কি। সুলতান সুলেমান, এনারা তুরস্ক থেকে আসছে এবং খেজুর বিতরণ করছে। আমার কাছেও যখন খেজুর ছিল আমি তখন সবাইকে খেজুর দিয়েছি এবং ওনার খেজুর দেওয়া দেখে আমি একটি নিলাম। আসলে এটি হচ্ছে হৃদ্যতা বন্ধন, মুসলমানের প্রতি মুসলমানের যে টান, একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি যে টান, ভালোবাসা, একটি খেজুরও তার বহিঃপ্রকাশ। আমরা এই খেজুরটিও ভাগ করে খাবো এই সবুজ ভাইয়ের সাথে। সবুজ ভাই অর্ধেক খেয়ে আমাকে দেন, কামড় দেন, সমস্যা নেই। খুব মিষ্টি মনে হচ্ছে। এটা রানিং খেজুর, রানিং খেজুর। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আমার পা কাঁপতেছে আপনাকে দেখা যাচ্ছে। সত্যি কথা ভাই, আমি আপনার ভিডিও সব দেখি, সব ভিডিও দেখি, যেটা সত্যি কথা। ভালো লাগছে ভাই, সত্যি আমার খুব ভালো। না মানে আমি ভিডিও এতদিন বানাইছি, আপনি আমার সাথে হোটেলে উঠবেন। এমন একজন মানুষ, সে আমাকে এতটা ভালোবাসে, এটা আমি ভাইয়ের ভিডিও সব সময় দেখি, একটা ভিডিও মিস নেই ভাই, বলতে পারবো না। প্রত্যেকটা ভিডিও হয়তো কমেন্ট করা হয় না মাঝে মাঝে, কিন্তু ভিডিও সবগুলো দেখি ভাই, কিভাবে ভিডিও করে, কিভাবে ছাড়ে। আপনাদেরকে ফলো করে, যে সত্য কথা ওটা, ঠিক আছে। আমি মাইক্রোফোনটা হারাই ফেলছি, পড়ে গেছে নিচে, সত্য কথা। দেখ ভালো লাগছে ভাই, সত্যি কথা। আচ্ছা আপনার নাম্বারটা দেন সৌদি, আমি আমার সাথে উঠবেন রুমে, আমি উপরে উঠবেন। হোটেল নিছেন? একজন মানুষ এই যে কন্টেন্ট বানান, ভিডিও বানান,
তার যদি মানুষ ভিডিও দেখে এবং সেটা পছন্দ করে এবং সে যদি নিজের থেকে বলে, আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের এর থেকে জীবনে কোনো বড় কোনো প্রাপ্তি নেই। আমি মনে হচ্ছে যে এই হেরা গুহায় এসে সেই প্রাপ্তির আরেকটি অর্জন আমি পেলাম। আমার খুব ভালো লাগছে শাকিল ভাই। আমি ভাই হায়রাগুয়ে যখন উঠছি হ্যাঁ। আমি আপনার কথা মনে করছি ভাই, যেটা সত্য কথা। হ্যাঁ। আমি মনে করছি যে ভাইজান এখন কোথায় আছে, সৌদি আরব কোথায় নামছে। হ্যাঁ, দেখা হবে কিনা। আমি কিন্তু খুব প্রকাশ্যে কোনো পোস্ট দেইনি, না, মানে না, না, আমি অবাক হয়ে গেছি। আমি ওইখানে ছিলাম, আস্তে আস্তে নামতেছি, পা ব্যথা, পাঁজের অবস্থা দেখেন একদম খুব খারাপ, হ্যাঁ। খুব খারাপ। হ্যাঁ। ঠিক আছে, তো এখন নামার পরে আমি ওইখান থেকে দূরে দেখছি এনায়েত ভাই, ওনাকে তো আমি বাস্তবে কখনো দেখি নাই। এনায়েত ভাই হবে, বিশেষ করেন ছবি আর বাস্তব হয়তো অনেকটা পার্থক্য থাকে। মানে আমি দেখে তো এখন আমার হাত পা কাঁপতেছে। এনায়েত ভাইকে আমি দেখতেছি অনেকদিন পরে, তাও স্বচক্ষে দেখবো প্রবাসের মাটিতে। মানে আমি সত্যি অবাক হয়ে গেছি ভাই, যেটা সত্য কথা। মানে আমার ভালোবাসা বোঝানোর মতন ক্ষমতা না, আমার আমি আসলে নাই। ভালোবাসা বুঝতে পারছি। ঠিক আছে। আমি যখন আপনাকে জড়াই ধরছি, আপনার বুকের সাথে আমার বুকটা মিশাইছি, তখন আমি বুঝতে পারছি আপনি আমার কতটা ভালোবাসেন। ভাই থ্যাংক ইউ। আমি আসলে এখানে আসাটা আজকে অনেকটাই বেশি সার্থক হয়েছে ভাই। প্রথমত কোরআন যেখানে নাজিল হয়েছে আমি সেখানে গেছি, সেখানে গিয়ে সশরীরে সেখানে চুমু খাইছি, সিজদা দিছি শুকরিয়া স্বরূপ হিসেবে। এত মানুষ আর এত উপরে আমি বারবার চিন্তা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্টদায়ক একটা পাহাড়ে কিভাবে উঠলেন। এবং তখন তো সিঁড়ি ছিল তখন না। তো ছেড়ে ছিল না, এই যে সরু পথ, এই পথগুলো তো এত সহজ মসৃণ ছিল না তখনকার। এবং মা উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা কত কষ্ট করে এখানে কত কষ্ট করে পানি এখানে দিয়ে দিতেন। হ্যাঁ খাবার পানি দিয়ে এখানে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উঠতেন, উঠে সৃষ্টিকর্তার সাথে ধ্যান করতেন। হ্যাঁ। ধ্যান করে ওনার মনন যত প্রকাশ আছে, যত আক্ষেপ আছে, সব কিছু উনি সৃষ্টিকর্তার শেয়ার করতেন। তারপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এখানে আসার পরে ওনার সাথে এখানে ওহী নাজিল হয়। কোরআনের প্রথম আয়াত এখানে নাজিল হয়। হ্যাঁ, কোরআনের হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আসেন এখানে আসার পরে বলেন যে হে রাসূল তুমি পড়ো ইকরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জিবরাইল আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন পড়ো তোমার প্রভুর নামে ইকরা। তখন তিনি বিসমিল্লাহ বলে তোমার প্রভুর নামে পড়তে শুরু করলেন। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে সব জ্ঞান অর্জন করা শুরু করলো এবং কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। এখান থেকেই মানব জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআন সারা বিশ্বে ছড়াই পড়ছে। আজকে আমি সেই জায়গায় সশরীরে উপস্থিত হয়েছি, এটা আমার জন্য আসলে একটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। এবং সেই সাথে এনায়েত ভাইয়ের সাথে দেখা হয়েছে, এটা তো আরও বেশি একটা ভাগ্যের ব্যাপার। আমি খুবই খুশি ভাই, যেটা সত্য কথা। এনায়েত ভাই যাই হোক, বলছিলেন ভাই সূরা আলাকের যে 5টি আয়াত এই হেরা গুহায় নাজিল হয়, আল্লাহর যে আল্লাহর যে কুদরত এবং নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু নিরক্ষর রেখেছেন, তাকে অক্ষর জ্ঞান দেননি, কিন্তু শিক্ষিত করেছেন, সুশিক্ষিত করেছেন, স্বশিক্ষিত করেছেন। তাকে যদি আল্লাহ চাইতেন তাকে সমস্ত যে অক্ষর জ্ঞান চিনাতে পারতেন, কিন্তু তিনি আল্লাহ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষর জ্ঞান দিতেন, তাহলে যে কাফির মুশরিকরা বলতেন যে তার অক্ষর জ্ঞান রয়েছে, সে অন্য কোনো বই পড়েছে অথবা সেই লিখেছে কোরআন। কিন্তু আল্লাহ সবচেয়ে বড় পরিকল্পনাকারী, তিনি কিন্তু আমাদের নবীকে মানে অক্ষর জ্ঞান না দিলেও কতটা শিক্ষিত করেছিলেন এবং কতটা প্রজ্ঞাবান করেছিলেন আমরা তার জীবন যখন পড়ি তখন কিন্তু বুঝতে পারি। যাক, সেই হীরা গুহায় আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে। শাকিল ভাই আমি এখন যাবো আপনাদের সাথে, আপনাকে অনেক কিছু আপনি চিনেন না, আপনাকে হেল্প করবো, সমস্যা নাই। না, আপনার একবার গেছেন তো? না, আমি একবার গেছি, অত বেশি দূরে না, একটু কষ্ট হবে, কোনো সমস্যা নেই। আমার শরীর কাঁপতেছে, উপরে এত বেশি জ্যাম ছিল ভাই, মানে আমি সকালবেলা উঠছি, কথা হচ্ছেন উঠতে পারি নাই, খুবই খারাপ অবস্থা এখানে। আমি যত উঠতেছি মনে হচ্ছে সিঁড়ি আরো সরু পথ হচ্ছে, আরো উপর দিকে উঠতেছে। কোন দিক দিয়ে গেলে আপনি সরাসরি সেখানে ঢুকতে পারবেন, নয়তো ঘুরবেন। শাকিল ভাই আমার সাথে দেখা হওয়ার পরে ইতিমধ্যে একবার ঘুরেছেন, আমি অনেকবার অনুরোধ করলাম যে ভাই আপনি চলে যান, কিন্তু সে যাবে আমাদের সাথে। ভাই আমার কাঁপতেছিল, তারপরে এখনো কাঁপতেছে, তারপরে আমাদের সাথে আবার যাবে, মানে নিচে পর্যন্ত প্রায় চলে আসছে। না, ভালোবাসার মানুষকে আসলে সাথে পাইলে তখন শরীরে এমনিতে শক্তি চলে আসে ভাই, যেটা সত্য কথা। ঠিক আছে, আমি একা ছিলাম তো, একা ঘোরার মজা নাই, তবু ভিতর থেকে যা করার ট্রাই করলাম। কিন্তু যখনই আমি কি বলবো, ভাইকে হঠাৎ করে দেখতে পেলাম, হঠাৎ করে ভাইকে দেখলাম, মানে আমি আসলে হতভম্ব হয়ে গেছি। আমি দূর থেকে প্রস্তুতি নিলাম, এটা তো এনায়েত ভাই, মানে একটা অন্যরকম। তারপর পরবর্তীতে আমরা ক্যামেরাটা আবার চালু করে এনায়েত ভাইয়ের ভিডিও করা শুরু করলাম, যে ভাই আসতেছে, দেখি ভাই আমাকে চিনতে পারে কিনা, বা আমি যে ভাইয়ের ভিডিও দেখি সবসময় সেটা দেখা হয় কিনা।
আমরা প্রায় হীরা গুহার যে চূড়া রয়েছে কাছাকাছি চলে এসেছি। এখানেও দেখুন একটি দোকান রয়েছে, সম্ভবত উনি পাকিস্তানি। এখানে যে মানুষের যে তাসবি রয়েছে, কাঠের তৈরি তসবি, পুঁথি, প্লাস্টিকের। এখান থেকে তাসবি কেনেন, মানুষ শরবত খান, খেয়ে তারপরে উপরে উঠে যান। দেখুন মক্কা নগরী এখান থেকে কতটা নিচে অবস্থিত। এখান দিয়েও একটা সময় সিঁড়ি ছিল এবং এই সিঁড়ি দিয়ে মানুষ একটা সময় উপরে উঠে যেত। এই সিঁড়িটি এখানে এসে বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখুন কতটা উপরে মালামাল পানি এনে বিক্রি করছেন। এখানে লাভ ক্ষতি যাই হোক, মানুষের কিন্তু সেবা হচ্ছে। এই মক্কা নগরীর উঁচু উঁচু যে ভবন রয়েছে তা এখান থেকে একদম খেলনা ছোট ছোট বাড়ি মনে হচ্ছে যে এগুলো কত ছোট। তার মানে বুঝুন আমরা কতটা উপরে এসেছি। এতটা উপরে আসার পরে শরীর ক্লান্ত হয়ে গেছে এবং এখান থেকে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। সেগুলো পাহাড়, এই পাহাড় থেকে মনে হচ্ছে ওই পাহাড়গুলো খুবই ছোট এবং টিলার মতো। अस्सलाम वालेकुम। सलाम, क्या हाल है जी? ठीक हो? अल्हम्दुलिल्लाह। किधर से हो जी? You- ولد You from انا فروم من باكستان. Pakistan? باكستان. عمر هذا 10 شهر 10 شهر 10 মাস, মাত্র 10 মাসের একটি শিশুকে নাম, নিয়ে 10 এই মাস। দেখুন এই হীরা গুহাতে তিনি চলে 10 এসেছেন। ماش. اسمه هو اسمه عبيرة رشيد. أمير رشيد. عبيرة رشيد الحمد لله. আবিরা রাশিদ বাচ্চাটির নাম এবং এই বাচ্চাটিকেই তিনি কোলে করে নিয়ে এই হীরা গুহার উপরে উঠে যাচ্ছেন। আসলে এই মানুষের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত ভালোবাসা, কত টান, তাহলে মানে এটা না দেখলে বোঝা সম্ভব নয়। এমন জায়গায় আমরা সুস্থ সবল মানুষ যখন উঠতে গিয়ে বারবার হাঁপিয়ে যাচ্ছি, দম নিতে পারছি না, সেখানে তিনি একজন নাবালক শিশুকে নিয়ে এভাবে হেঁটে হেঁটে এই উপরে উঠে আসছেন। জাবালে নূরে ওঠার সময় এসব দৃশ্য দেখে বারবার মুগ্ধ হচ্ছি। এই কঠিন পাহাড়ের চূড়ায় কেউ বা ছোট সন্তানকে নিয়ে, আবার কেউ বা অশীতিপর বৃদ্ধ হয়েও সন্তানের কোলে চড়ে উঠে যাচ্ছেন পাহাড়ের চূড়ায়। এত উপরে যেখানে আমাদের সাধারণ মানুষের উঠতে কষ্ট হচ্ছে, সেখানে এই বয়স্ক কাকি পানি বিক্রি করছেন। শাকিল ভাই বলছিলেন যে এই মানুষটির কাছ থেকে পানি খায় আর না খায়, পানি তো আমাদের কাছে আছেই, তার নেওয়া উচিত। ভাই পানি কিনলেন, আমরা নিয়ে যাচ্ছি। যদিও 2 রিয়াল পানি, এটা আসলে এখানে দাম হিসাব করলে চলবে না, কারণ এখানে আমরা তৃষ্ণা মিটাতে পারছি। এত উঁচু পাহাড়ে যে আমরা পানি পাচ্ছি, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। তো এই দিকটা চিন্তা করলে দেখা গেছে ওনার এখানে 2 রিয়াল করে পানি নেওয়া এবং উনি এত উঁচুতে পানি বিক্রি করছেন, এদিক থেকে চিন্তা করলে এটা ঠিক আছে। ফজরের পরে নাকি প্রচণ্ড ভিড় হয়, তবে তখন পরিবেশটা ঠান্ডা থাকে। আচ্ছা শাকিল ভাই, আপনি তো অনেকবার আসছেন, অভিজ্ঞতা আছে। এখানে কি রাত্রে আসতে দেয়? রাত্রে আগে আসতে দিত না, এখন আসতে দেয়, তবে রাত 10টার পর সম্ভবত বন্ধ হয়ে যায়। কারণ হলো এটা যেহেতু একটা রিস্কি জায়গা, চারদিকে তেমন একটা সেফটির ব্যবহার নাই, এজন্য আমি শুনেছি কি রাত 10টার পর এটা বন্ধ হয়ে যায়, তবে আমি শিওর না। একদম হীরা গুহার উপরে উঠে গেছি। এখানেও অনেক দোকান রয়েছে। আমার কাছে মনে হয় পবিত্রতা রক্ষায় এখানে দোকানগুলো রাখা ঠিক নয়। পুরো পথ জুড়েই দোকান ছিল, সেটি সুন্দর মানানসই, তো এখানে দোকানটা সুন্দর নয়। এপারেই দেখুন মানুষ নামাজ আদায় করছেন, প্রিয় নবীর প্রতি সম্মান অর্থে এখানে অনেকেই সালাত আদায় করছেন। অনেক মানুষ এখানে সালাত আদায় করছেন। এখান থেকে এই যে
পুরো মক্কা শহরটাকে মনে হচ্ছে যে মিনিয়েচার বলতে আমরা যে ধরনের জিনিস দেখি, অর্থাৎ অনেক বড় বড় জিনিসকে যখন ছোট ছোট আকৃতিতে দিয়ে মানুষ টেবিলে বিছিয়ে রাখে, তেমন একটি মিনিয়েচার মনে হচ্ছে এই পুরো নগরীকে। আর ঠিক এতটা উপরেই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসতেন এবং এখানে তিনি ধ্যানমগ্ন থাকতেন। কতটা কষ্ট, কতটা পরিশ্রম করে পরিশ্রান্ত শরীরে তিনি এই হেরা গুহাতে আসতেন। আমরা হেরা গুহার যে চূড়া, সেই চূড়া থেকে নিচের দিকে নামছি। অনেকেই গুহার ভিতর থেকে ঘুরে এসেছেন। তো এই রাস্তাটা এখন এই মুহূর্তে খুবই টেক কেয়ারফুল যেতে হবে, কারণ একটু যদি ক্যামেরাটা নিচে দিয়ে দেখান, খুবই সরু পথ, একদম খাড়া, দেখছেন? একদম সরু পথ, যদি একটু মিস্টেক হয়ে যায় আপনি একদম খুব খারাপ অবস্থা হবে আপনার। দেখুন কি সরু পথ এবং খারাপ পথ। এই পথ দিয়ে যদি কোনো রকম পা পিছলে যায় তাহলে কিন্তু একদম মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। আর যদি এদিকে পড়ে যান তাহলে কিন্তু একদম এই হেরা পর্বতের যে পাদদেশ, সেই পাদদেশে চলে যাবে আপনার মৃতদেহটি। এখানে নামার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন। এখান দিয়ে মানুষের দীর্ঘদিনের পদচারণার ফলে এই পাথরগুলোও কিন্তু অনেক পিচ্ছিল হয়ে গেছে। হেরা গুহা যাওয়ার যে রাস্তা, এখান থেকে কোন দিকে আমি জানি না, তবে এখানে অনেক মানুষ ঢুকছেন। এটি হচ্ছে হেরা গুহা প্রবেশের যে রাস্তা, সেই রাস্তা দেখুন কত সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান দিয়ে আমার পেয়ারা নবী কিভাবে গিয়েছেন একবার ভাবুন। দেখুন এখান দিয়ে ওঠার যে রাস্তা, কত সামান্য একটি পথ। এখান দিয়ে পুরোপুরি কিন্তু শরীরকে যে এলিয়ে যাবেন সে সুযোগ কিন্তু নেই। একদম গেরিলা যুদ্ধের সৈনিকদের মতো এখান দিয়ে যেতে হয়। হে আল্লাহ, তুমি কোথায় আনলে আমাকে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি এখানে যে মুক্তির সনদ আমাদের জন্য পাঠিয়েছিলে, সেখানে আসার ভাগ্য হলো। কি যে ভালো লাগছে আমার সাথে একদম আপন ভাইয়ের মতো পরিশ্রম করে যাচ্ছেন আমার শাকিল ভাই। শাকিল ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। শাকিল ভাই, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এই রাস্তাটা এতটা সরু, আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই রাস্তা দিয়ে আসলেন, এটা আপনি স্বচক্ষে এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না। এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ একটা রাস্তা ছিল। এখান দিয়েই মানুষজন যাচ্ছে এবং এখানে কিন্তু প্রচণ্ড ভিড় এবং ঠেলাঠেলি। এখানে কিন্তু লাইনের কোনো বালাই নেই, যে যার ইচ্ছা মতো চলে যাচ্ছে। এমন পাথুরের পথে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু মানুষের পায়ের নিচে পদদলিত হয়ে মারা যাবে। অনেকেই যাচ্ছেন, আবার অনেকেই এই পথ ধরে ফিরে আসছেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহু আকবার। الله أكبر। এখানে সবাই আসছেন এবং সমস্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন এবং বিশাল বড় যে ভিড়, বিশাল একটি ভিড় জমেছে। এই ভিড়ের মধ্যে দিয়ে আস্তে 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 যেতে হবে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার চোখ যেভাবে আমি ঘেমে গেছি, এই উপরে কপালের উপরের ঘাম চোখের মধ্যে যে গেছে এবং চোখেও দেখতে পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। এর মধ্যে এত ভিড় ঠেলে ভিতরে যেতে হবে। এখানে যদি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে মানুষ যেত তাহলে অনেক সহজ হতো। এখানে দুজন বিশ্রাম নিচ্ছেন। ইউ এন্টার্ড দেয়ার? নট ইয়েট। আমাকে শাকিল ভাই একটা রাস্তা বলছেন সহজে শর্টকাটে যাওয়ার। দেখুন কি হবে, এখান দিয়ে যাওয়ার রাস্তা না, নিচে দিয়ে। আবারও যে পাশ দিয়ে এসেছি এই পাশ দিয়ে ফিরে যেতে হচ্ছে।
যেখানে যেখানে একটু সমতল পাথর রয়েছে এখানেই মুসলিমরা নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। ও বাবা, এই পাশটা দেখুন কতটা পিচ্ছিল এবং খাড়া, ঝুঁকিপূর্ণ। এই পাশ দিয়ে নাকি যাওয়া যায় কিছুটা সহজে। এই গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। একদিন জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি ফেরেশতাকে দেখে ভীত সন্ত্রস্ত হন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে অভয় দেন এবং জানান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্বস্ত করে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তারপর জিব্রাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন এবং পড়তে বললেন। জিব্রাইল আলাইহিস সালাম সূরা আলাকের 5টি আয়াত পড়ে শোনান। জিব্রাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনের সূরা আলাকের 5টি আয়াত নিজে পাঠ করে শোনান। পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পর তোমার প্রতিপালকের নামে যিনি সর্বাপেক্ষা মহানুভব। এভাবে সূরা আলাকের 5টি আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিলের সূচনা হয়। ওখান থেকে নামা যায় নাকি? ওখান থেকে নামা যায়? ভাই, মানুষ একদম পাগলের মতো হয়ে গেছে, চেষ্টা করছে কোনো একটি রাস্তা দিয়ে যদি ভেতরে নামা যেত। এখান থেকে কিন্তু পড়ে গেলে কোনো রাস্তা নেই মৃত্যু ছাড়া। এখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। ওখানে একজন লোক বসে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছিলেন। খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা। মানুষ একদম পাগলের মতো হয়ে গেছে, চেষ্টা করছে কোনো একটি রাস্তা দিয়ে যদি ভেতরে নামা যেত। এখান থেকে কিন্তু পড়ে গেলে কোনো রাস্তা নেই মৃত্যু ছাড়া। এখান থেকে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। ওখানে একজন লোক বসে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছিলেন। খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা। এই গুহায় প্রবেশ করা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার, পাশাপাশি অনেক ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ সহ অন্যান্য দেশের মানুষ খুব একটা এই গুহায় ঢুকতে পারে না। পাকিস্তানিরা এখানে এমনভাবে বলয় সৃষ্টি করে রাখে যেন অন্য কোনো দেশের মানুষের পক্ষে প্রবেশ করা অনেকটাই অসম্ভব। এই একই দৃশ্য দেখবেন যখন হাজরে আসওয়াদে চুম্বন করতে যাবেন তখনও। কেমন লাগলো জাবালে নূর দেখে কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বে জাবালে সাওয়ার দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।